কোনো কোনো মসজিদে আমরা দেখি সব কিছু পাক সাফ স্পেশাল, কিন্তু জায়নামাজ যেটা সামনে ওটা কপাল বরাবর নাক বরাবর কালো দাগ হয়ে আছে। এই কালো দাগগুলো কি হুজুরের কপালের দাগ না ময়লার দাগ? কি ব্যাপার? ধোয়া হয় না, এর কোনো ধোয়া ধাই নেই। জায়নামাজ ধোয়া কি কোনো মাকরু কাজ? যে এখানে এত এত সেজদার স্মৃতি আছে, এটা কি ধুইলে তো সব স্মৃতি মুছে যাবে, সব জমা রাখা লাগবে? জায়নামাজ দাগ পড়ার মধ্যে কোনো বুজুর্গি নাই, কোনো নেকি নাই, এটাকে ধুয়ে মুছে সাফ রাখতে হয়। সেখানে তো আপনি আমি নাক রাখবো, সুবহানা রব্বিয়াল আলা পড়বো, পরিচ্ছন্ন রাখা চাই। কিছুদিন পর পর ঘর বাড়ির মসজিদের জায়নামাজগুলো ধুয়ে মুছে রোদ দিয়ে টনটনা রাখা চাই। অনেকের ঘরে গেলে দেখা যায় এত সব সামানপত্র, নামাজের জায়নামাজ নেই, আছে পুরান একখান আছে, ওই 5 রিয়াল 10 রিয়ালের, কোনো রকম মনে করে এটার জন্য আর টাকা খরচ করার কি প্রয়োজন, নামাজ পড়লেই হয়েছে। তা নামাজ পড়লেই হয়েছে, পবিত্র গামছা বিছিয়ে পড়লে তো হয়, জায়নামাজ প্রয়োজন কি? রুমাল একটা বিছিয়ে পড়লে হয়, পবিত্র লুঙ্গি একটা ধুয়ে সেটার মধ্যেই পড়ে না, জায়নামাজের প্রয়োজন কি? সব সাদা মাঠা, সব সাদিগি, সব সরলতা আল্লাহ দ্বীনের ক্ষেত্রে। নিজের বাসার টাইলস স্পেশাল, সিঁড়ির রেলিং স্পেশাল, সুইচ আরও স্পেশাল, লাইট ফ্যান স্পেশাল, গাড়ি বাড়ি স্পেশাল, জায়নামাজ নর্মাল। কি ব্যাপার? আল্লাহ দ্বীন সহজ সরল। মসজিদ ভাঙ্গা চূড়া কোনো রকম, এদিক দিয়ে বেড়া, ওদিক দিয়ে বাঁশ, এদিক দিয়ে খুঁটা, এদিকে কারো পুরা লুঙ্গি ঝুলতেছে, আরেকদিকে পায়জামা ঝুলতেছে। ভাই ইসলাম সাদা মাঠা। ইসলাম সাদা মাঠা কোথায় শিখাইছে তোমাকে আল্লাহর ঘরকে সাদা মাঠা করার জন্য? পৃথিবীর কোথাও নাই। যারা এগুলো এই চিন্তা লালন করে পুরাটা ভুলের মধ্যে আছে। যে মসজিদকে সাদা মাঠা রাখা এর অর্থ হইল অপরিষ্কার, অপরিচ্ছন্ন, অগুছানো রাখা। এটা ইসলামের শিক্ষা যারা মনে করে তারা প্রকাশ্যে গোমরাহির মধ্যে আছে, ভুলের সাগরে ভাসতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين، ومن تركها فقد هدم الدين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: جعلت قرة عيني في الصلاة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم الذي له ذمة الله وذمة رسوله، فلا تغفر الله في ذمته، أو كما قال النبي عليه الصلاة والسلام. মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক, হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। কোরআনে পাকের মহব্বত আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে দান করেন। কোরআনে পাকের তেলাওয়াতের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে ঈমানদারদের প্রশংসা করে বললেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমানদারগণ চূড়ান্তভাবে বিজয়ী, চূড়ান্তভাবে কামিয়াব হয়ে গেল, আমি এই ঘোষণা দিচ্ছি। যারা ঈমানওয়ালা সব কামিয়াব। আল্লাহ পাক যদি বলতেন আফলাহাল মুমিনুন, তাও কামিয়াব। তিনি আবার বললেন কদ আফলাহাল মুমিনুন,
নিশ্চিতভাবে কামিয়াব। সুনিশ্চিত বিষয়, ইমানদাররা সকলেই কি কামিয়াব। তারপরে আল্লাহ পাক মুমিনিন কারা, কোন মুমিনিন কামিয়াব, তাদের কিছু গুণাবলী, কিছু বৈশিষ্ট্য বয়ান নিজেই করলেন। তারা কি করে, কোন মুমিনিনরা কামিয়াব, তাদের কি সব গুণাবলী, কি বৈশিষ্ট্য। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তার অত্যন্ত মনোযোগ সহকারে আমার ভয়ে, আমার মহব্বতে নামাজ আদায় করে। খুব ভয়ে, মহব্বতে, আজমতে, উজু থেকেই তারা চিন্তায়, আয় আল্লাহ কোন চেহারা নিয়ে, কোন অন্তর আত্মা নিয়ে আপনার কাছে আসব। হাইয়া আলাস সালার আওয়াজ, যত্ন সহকারে উজু করে, যত্ন সহকারে দোয়া পড়ে, যত্ন সহকারে কদম কদম মসজিদের দিকে আসে। এই জন্য ধীরে সুস্থে মসজিদে আসা সুন্নত, দৌড়ঝাঁপ করে আসা সুন্নতের খেলাফ। ধীরে সুস্থে আল্লাহ পাকের ভয় নিয়ে, আল্লাহ পাকের মহব্বত অন্তরে নিয়ে, যে এই পৃথিবীতে রব্বুল আলমিনের ঘর, এই পরিচয়, যে ঘর বাইতুল্লাহ মসজিদ, আমি সে আল্লাহ পাকের ঘরে যাচ্ছি আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর জন্য। কি নিয়ে আমি দাঁড়াবো, কি আমল আছে, কি আখলাক আছে, আমার কি জাহের আছে, কি বাতের আছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর পরেই দোয়া শিখাইলেন, বলো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। উজুর পরে দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আগে পরে দোয়া আছে, আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমার এই উজুতে, সামনে আমার নামাজ, ওই নামাজে আমাকে বিতাড়িত মরদুদ শয়তান থেকে আমাকে রক্ষা করেন, আমাকে হেফাজত করেন। আমি যেন এই উজুতে, সামনে নামাজে কোনোভাবেই যেন আমি পথভ্রষ্ট না হই, আমি যেন হালাক ধ্বংস না হই, অমনোযোগী না হই, যাদের নামাজ কবুল হবে না আমি তাদের মধ্য হতে যেন না হই। উজুর পরেই দোয়া, আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ মরদুদ বিতাড়িত শয়তান থেকে আমাকে রক্ষা করেন। আবার দোয়া, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ আমার দেহকে পবিত্র বানান, তার আগে আমার অন্তর আত্মাকে পবিত্র বানান। এই জন্য মিনাত তাওয়াবিন তিনি আগে বললেন, আল্লাহ আমার অন্তর আত্মাকে পবিত্র বানান। কারণ দেহ পবিত্র করার মতন সামান আপনি আমার কাছে রাখছেন। আমি পানি ঢাললে আপনি বিধান রাখছেন, ময়লা সাফ হয়ে গেলে সেটা পবিত্র হয়। সেটাও তো আমি 3 অঙ্গ ধুইলাম, আরেক অঙ্গ মসেহ করলাম, পুরা দেহ নিয়ে তো নামাজে যাব, নামাজে যাব সর্ব অঙ্গ নিয়ে, কিন্তু পানি টাচ করলো তো মাত্র 3 অঙ্গে, মসেহ করলাম এক জায়গায়, 4 জায়গায়। আমার পুরা দেহকে পবিত্র বানান। আর যেটা সবচাইতে বেশি, যে অন্তর আত্মা নিয়ে, কলব নিয়ে আপনার কাছে হাজির হব, সেটা তো একদম ময়লা আবর্জনা স্তূপ। আপনি তো আমাকে আগেই নির্দেশ করছেন, দারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, বাহিরের গুনাহ ছাড়ো, ভিতরের গুনাহ ছাড়ো, তোমার বাহিরও পবিত্র করো, ভিতরও পবিত্র করো। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা জাআল সারীরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহাহ। আল্লাহ আমার বাহিরটাকে সুন্দর বানায় দেন, ভিতরকে বাহিরের চেয়ে বেশি সুন্দর বানায় দেন। নবীজির সব সুন্দর, তিনি আল্লাহর কাছে বলেন আমাকে আরো সুন্দর বানান, আমার ভিতরটা ইমানের নূরে নুরানি বানায় দেন, আরো নুরানি বানান, আরো সুন্দর বানান। ওযুর পরে দোয়া, আত-তাওবাতু আন-নাদামা। তওবার হাকিকত হইল অনুতাপ, অনুশোচনা, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। ওযুর সময় যদি মনে মনে কেউ এই অনুতাপ অনুশোচনা নিয়ে উজু করে, হায় যে আমি কোন মুখ নিয়ে আল্লাহ পাকের কাছে হাজির হব। রাজা বাদশার সামনে একটু ময়লা জামা নিয়ে যায়, মানুষ লজ্জা পায়। ভালো কোনো অনুষ্ঠানে যাবে, ময়লা কাপড় নিয়ে যাওয়ার সময় বলে, অনেকেই বলে আমি যাবই না এইরকম ময়লা কাপড় দিয়ে।
এত ভালো মানুষের সামনে আমি যাব, বড় মানুষের সামনে, তো ময়লা দেহ নিয়ে, ময়লা অন্তর আত্মা নিয়ে, যে আল্লাহ জাহের বাতেন সব দেখেন, তার সামনে আমি কেমনে হাজির হব? এই লজ্জা, এই অনুতাপ নিয়ে যদি কেউ উজু করে, অজুর বরকতে আল্লাহ পাক তার কবিরা সগীরা সব গুনাহ মাফ করে দিবেন। নবীজি বলেন এমন কি চোখের পাতার ভিতরেও যদি কোনো গুনাহ থাকে আল্লাহ পাক সেটাও মাফ করে দিবেন। মানে পুরা দেহ মাফ করবেন, লুকায় থাকা চোখের পাতার ভিতরেও যদি কোনো গুনাহ থাকে আল্লাহ পাক তাও মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে সেই উজু করার তৌফিক দান করেন। তাহলে সেই উজু করার সময় কি আল্লাহ পাককে অসন্তুষ্ট করা যাবে? অসন্তুষ্ট করার কাজ কি? পানি অপচয়। অসন্তুষ্ট করার কাজ হলো কি? পানি অপচয়। সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। কাকে বলে কবিরা গুনাহ? একটি কবিরা গুনাহ একজন মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। সব আছে তার, আমল, আখলাক, বুজুর্গি, দরবেশি, হজ, ওমরা, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, খেদমত, মেহনত, জিকির, দোয়া, ওজিফা সব আছে, কিন্তু একটা কবিরা গুনাহ আছে লোকটার। এই কবিরা গুনাহ এমন যে তাকে জাহান্নামে পৌঁছাইতে পারবে, এত ক্ষমতা রাখে যেই গুনাহ, ওই গুনাহকে বলে কি গুনাহ? কবিরা গুনাহ। তাহলে উজুতে পানির অপচয় এটা গুনাহে কবিরা। উদ্যোগ নেওয়া উচিত মসজিদওয়ালারা যে অজুখানার সামনে বদনা থাকবে, সুন্দর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ঝটপট উজু করবে, পরিবেশে কায়েম করা চাই। এক বদনা পানি লাগে না উজু করতে, আরো কম পানিতে হয়ে যায়। যদি এমনটা না হয়, মুসলমানরা নিজেরা ফিকির করা চাই যে অল্প অল্প করে পানি ছাড়বো, বাম হাত দিয়ে ছাড়বো, ডান হাতে নিয়ে নিয়ে উজু করব। ট্রেনিং দিলে দ্রুতই করা যায়। যে দ্রুতের জন্য আপনি কলসে রাখেন সেই দ্রুতর মতোই হয়ে যাবে। যদি 20-30 সেকেন্ড, 1 মিনিটও বেশি লাগলো, তো উজুর ক্ষেত্রে কবিরা থেকে তো বাঁচলাম। যিনি পিছনে আছেন তার অর্থ তো এই না তাকে আমার সিট দিতে হবে উজু না করে হইলেও। এমন কিছু যে আমার উজু যদি অর্ধেক হয় তাকে জায়গা দেওয়া উচিত না শেষ করে? তো শেষ করা যেরকম জরুরি, ঠিক এমনি ভাবে কবিরা গুনাহ থেকে বেঁচে উজু করাও তো জরুরি। এমন না যে আমি যদি পিছনে থাকি, আমি আপনি ওই ভাইকে কোনো ধরনের চাপ দিব, পেরেশান করব, বিরক্ত করব যে ভাই এটা করবেন না। মুখে আসলেই কথা বলতে হয় না, ভাই দরবেশি বাদ দেন, জলদি সাইড দেন, ভাই দরবেশি তো না, এ তো কবিরা গুনার ব্যাপার। তার মানে আমি সামনে থাকলেও ফিকির করব আর পেছনে থাকলেও ফিকির করব, আমার উজুটা যেন কামেল হয়, উজুটা যেন গুনাহ মুক্ত হয়। চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালোভাবে ডলে ডলে ধোয়া, ডলে ডলে ধোয়া সুন্নত। অনেক সুন্নত থাকে মুহাফিজে ফরজ, নাম সুন্নত, কিন্তু এই সুন্নতের বরকতে ফরজ আদায় হয়ে যায়। অর্থাৎ যেভাবে আমি আদায় করতেছিলাম যে 3 বার ধোয়া সুন্নত, সে 3 বার ধুচ্ছি, অথচ একবারেও আমার পরিপূর্ণ কোনই পর্যন্ত ধোয়া হয় নাই। আমি তো গুনতেছি 1, 2, 3, তা শুনছিলাম 2 বার ধোয়া সুন্নত, 3 বার ধোয়া আরো বড় সুন্নত, তা আমি এইভাবে 3 বার ধুইলাম। ঘটনাক্রমে 3য় বার আমার হাতের ঘষায় শুকনা একটা জায়গা ধোয়া হইল। তাহলে এই সুন্নতের মাধ্যমে কি সুন্নত আদায় হইল না ফরজ আদায় হইল? ফরজ আদায় হইল। সিকিউরিটি বেশি যে একবারে যদি না হয় দ্বিতীয়বারে তো হবেই, তৃতীয়বারে তো আশা করি কনফার্ম। এই 3 বার ধোয়া সুন্নত কিভাবে? 3 বার পানি দেওয়া সুন্নত না, 3 বার এমন ভাবে ধোয়া সুন্নত যে প্রত্যেকবার এমন, এর আগের পরের কোনো বার যদি আর নাও হইতো উজু হয়ে যেত। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, যেই কোনো একবার, প্রতিবার আমার এমন ভাবে ধোয়া হয় যদি আগের পরে আর কোনো আমি হাত নাও ধুইতাম, এই একবারেই আমার উজু হয়ে যেত। এইভাবে 3 বার ধোয়া কি সুন্নত, হাজিরা সুন্নত। 3 বার হাতে পানি নেওয়া, 3 বার দেওয়া, 3 বার মিলে একবার হয় নাই। কোনই শুকনা, এই শুকনা 3 বার হয়ে গেছে। এখন তো টেনশনে পড়ছি, 3 বারে বেশি ধোয়া তো জায়েজ নেই, আমার তো 3 বার শেষ। আসলে কি তার 3 বার হয়েছে না হয় নাই? একবারও হয় নাই। খামাখা পানি অপচয় করছে, বুঝে না। সব কিছু বুঝতে হয়, জানতে হয়, শিখতে হয়। হযরত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উজু দেখাইতেন, প্র্যাকটিক্যাল দেখাইতেন, শিখাইতেন।
উজু এভাবে করতে হয়, এভাবে নাকে পানি দিতে হয়, বাম হাতের বৃদ্ধাঙ্গুলি কনিষ্ঠাঙ্গুলি দিয়ে নাক পরিষ্কার করতে হয়, 3 বার নাকে পানি দিতে হয়, প্রত্যেকবার 3 বার আলাদা আলাদা নাক ঝাড়তে হয়। নাকের কাছে পানি নিয়ে ডান হাতের তালুতে নাকের কাছে নিয়ে হালকা করে একটু টান দিয়ে এবার বাম হাতের কনিষ্ঠাঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে নাকের ভিতরে পরিষ্কার করে নাক ঝাড়া। কয়বার সুন্নত? পানি দেওয়া কয়বার? 3 বার। নাকে 3 বার পানি দেওয়া সুন্নত, 3 বার নাক ঝাড়াও কি সুন্নত। ইসলাম কত পরিচ্ছন্ন ধর্ম, সুবহানাল্লাহ। যেই ব্যক্তি উজুতে 3 বার নাকে এরকম সুন্দর করে পানি দেয়, 3 বার নাক ঝাড়ে, তার নাকে ময়লা থাকবে? নাকে ময়লা থাকবে না। নাকে পশম দিয়ে রাখছেন রব্বুল আলামিন, হালকা আর্দ্রতা ভিজা দিয়ে রাখছেন, বাইরের ধুলা বালি ডাস্ট সেটা যেন ভিতরে লাঞ্চি গিয়ে বান্দার ক্ষতি না হয়। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। একটু ভিজা ভিজা রাখছেন, আবার বললেন যে এখানেও তো পরিষ্কার করার একটা ব্যাপার আছে। বান্দা বললেন আমার বান্দারা তো উজু করবে, নাকের ভিতরে ময়লা আবর্জনা সব পরিষ্কার হয়ে যাবে। তাহলে প্রত্যেকবার এমনভাবে ধৌত করা যে প্রতিবারেই যদি আমি আগে পরে না ধুই আমার এই ধোয়ায় উজু হয়ে যেত। এরকম কয়বার ধোয়া সুন্নত? এই ফাঁকে পানি নষ্ট না হয়, না কলের পানি নষ্ট হবে না হাতের পানিটা নষ্ট হবে। এই পানিটাকে যথেষ্ট বুদ্ধি করে জলদি জলদি, অর্থাৎ হাত ডলবো উপরে এবং কনুইটার সঙ্গেও হাতের ডলার একটা অংশ রাখবো পিছনের দিকে, কনুই উপরের অংশ। আর সর্বপ্রথম তো 3 বার হাত ধোয়া কি কবজি পর্যন্ত হাত ধুয়ে নেওয়া সুন্নত। যে অঙ্গ দিয়া সব শরীর ডলবো সে অঙ্গে যদি ময়লা থাকে, জীবাণু থাকে, কেসা নবী যে আগে তোমার যে অংশ যে অস্ত্র দিয়ে 2 হাতের তালু দিয়ে পানি নিবা, পানির মধ্যে হাউস হইলে হাত ভরে দিবা, যা ইচ্ছা তাই করবা, চেহারা ধুইবা, সেখানেই যদি ময়লা থাকে তাহলে ময়লাটা আরো ছড়াবে। আগে কনফার্ম করো এই জায়গাটা একদম পবিত্র। নবী রসুলদেরকে আল্লাহ পাক রাখছেন মাসুম, যে তোমার মাধ্যমে উম্মত পবিত্র হবে, তোমার গায়ে গুনাহ থাকলে তো হয় না। সব নবী রসুলরা কি মাসুম, বেগুনাহ, সমস্ত গুনাহ থেকে তুমি পবিত্র করবা। তোমার মধ্যেই যদি গুনার দাগ থাকে তাহলে হাত পবিত্র করবে অন্যান্য অঙ্গগুলোকে। হাতেই যদি ময়লা থাকে বললেন 3 বার হাত ভালো করে ধুয়ে নাও, ফ্রেশ করে একদম চকচকা। এইবার বিসমিল্লাহ, কুলি করতেও কোনো আনিজি নাই, নাকে পানি দিতেও আনিজি নাই, চেহারা হাত ধুইতেও আনিজি নাই, কারণ আমার হাত পরিষ্কার, হাতে যেন ময়লা না থাকে। অত্যন্ত যত্ন সহকারে উজু করা। উজুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত। উজুর শুরুতে বিসমিল্লাহ পড়া কি সুন্নত। সব ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়া সুন্নত, সব ভালো কাজের আগে। তাহলে সুন্দর উজু, অন্তরে নাদামত, অনুতাপ, অনুশোচনা, লজ্জানুভূতি। আমি আল্লাহ পাকের সামনে যাব, ধীরে ধীরে মসজিদে নামাজে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুয়াল করা হলো, আইয়ুল আমালি আফজাল, কোন আমল উত্তম? কোন জায়গায় আইয়ুল আমালি খায়ের, এই ধরনের প্রশ্ন অনেক আছে, আবার উত্তর ভিন্ন ভিন্ন আছে। কোন জায়গায় বলা আছে ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন জায়গায় আল্লাহর রাস্তায় খরচ করা, কোন জায়গায় মা বাবার সেবা করা, কোথাও জিহাদ করা। প্রশ্ন একই রকম, উত্তর ভিন্ন রকম। কোন আমল উত্তম? ঈমানের পর কোন আমল উত্তম? সামগ্রিকভাবে সবটাকে একত্রিত করার পর পারিপার্শ্বিক কারণে জবাব ভিন্ন ভিন্ন হয়েছে, কিন্তু চূড়ান্তভাবে যদি একদম ধরা হয় তাহলে ঈমানের পর নামাজ হইল সর্বোত্তম আমল। একজন মুমিনের জীবনে ঈমানের পর সবচেয়ে বড় আমল কি? নামাজ। কত বড় আমল! ঈমানের পরেই যার স্থান। সাহাবায়ে কেরাম ঈমান আনার পরেই নবীজি তাদেরকে নামাজ শেখাইতেন। নামাজ শেখানোর জন্য একজন আরেকজনকে জিম্মাদারি দিয়ে দিতেন, যাও নামাজ শেখাও। ভাই, মুসলমান মানুষ নামাজ পড়বে, মুমিনের বৈশিষ্ট্যই তো নামাজ হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর এই নামাজের বরকতে নামাজিকে আল্লাহ পাক সমস্ত অশ্লীল এবং অনর্থক, বাজে, নিচু, নিকৃষ্ট কাজ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। নামাজি মানুষ ভাই, সে কিভাবে এই নোংরা, এই নিকৃষ্ট কাজ করতে পারে? নামাজি মানুষ, আর কি লাগে? আল্লাহু আকবার।
সুন্দরভাবে উজু করে ধীরে ধীরে নামাজের জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ পাকের দরবারের সামনে আসলে বড় সাহস নিয়ে আল্লাহ পাকের কাছে আবেদন করা, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতি। আরেক হাদিসে আছে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রহমাতি। আল্লাহ আমার গুনাহগুলো সব মাফ করে দেন, আপনার রহমতের সব দরজা আমার জন্য খুলে দেন। আমি এক উজু করে এক আবেদন, আল্লাহ আমাকে গুনাহমুক্ত করেন। মসজিদের সামনে এসে আবার চূড়ান্তভাবে আবেদন, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। এই গুনাহ নিয়ে কিভাবে আপনার সামনে হাজির হব? ওয়াফতাহলি আবওয়াবা রহমাতিক, আপনার সব রহমত, রিজিকের রহমত, নিরাপত্তার রহমত, সুস্বাস্থ্যের রহমত, ঋণ মুক্তির রহমত, ঘরের রহমত, স্ত্রী সন্তানের রহমত, আল্লাহ মানুষের মুখে প্রশংসার রহমত, ইমানি জিন্দিগির রহমত, ইমানি মৌতের রহমত। আল্লাহ আমাকে আপনি যত রহমত, আমি কত বলবো, আমি তো সব রহমতের খাজানা চিনিও না, আপনি তো চিনেন, আমার জন্য আপনি সব রহমত মঞ্জুর করেন। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। আবওয়াবুন, বাবুন অর্থ গেট, দরজা, আবওয়াব অর্থ বহু দরজা, এখানে সব দরজা। আবওয়াবা রহমাতিক, বাবা রহমাতিক না, রহমতের সব দরজা, সব গেট। এই হলো নামাজ সুন্দর করে আদায়ের ভূমিকা, প্রস্তুতি। এর আগে কি নিজের শরীর পাক, কাপড় পাক, নিয়ত খালেস, যেখানে নামাজ পড়বো সেই জায়গাটা পবিত্র। অনেকের ঘরে যায় নামাজ ধোয় না, বাচ্চারা পেশাব করে পেশাব সহ এসে বসছে, আবার পেশাব সহই চলে গেছে। অথবা কেউ বাথরুম থেকে আসছে, তো অসতর্কতার কারণে তার পায়ের তালুতে পেশাবের ছিটা মিশ্রিত পানি ছিল, সে তো সেটাকে পানি মনে করে আসছে, সোজাসুজি আসছে, তো পা তো না পাক, উজু হয়নি, আবার ওই ভিজা না পাক পা দিয়ে যায় নামাজে উঠছে, যায় নামাজ তো না পাক। যেখানে সেজদা করবেন, যেখানে দাঁড়াবেন, সেই জায়গা নাপাক হইলে নামাজ হবে? কত পবিত্র। মসজিদে মসজিদে, কোনো কোনো মসজিদে আমরা দেখি সব কিছু পাক সাফ স্পেশাল, কিন্তু জায়নামাজ যেটা সামনে, ওটা কপাল বরাবর, নাক বরাবর কালো দাগ হয়ে আছে। এই কালো দাগগুলো কি হুজুরের কপালের দাগ না ময়লার দাগ? কি ব্যাপার? ধোয়া হয় না, এর কোনো ধোয়া ধাই নেই। জায়নামাজ ধোয়া কি কোনো মাকরু কাজ? যে এখানে এত এত সেজদার স্মৃতি আছে, এটাকে ধুইলে তো সব স্মৃতি মুছে যাবে, সব জমা রাখা লাগবে। জায়নামাজ দাগ পড়ার মধ্যে কোনো বুজুর্গি নাই, কোনো নেকি নাই, এটাকে ধুয়ে মুছে সাফ রাখতে হয়। সেখানে তো আপনি আমি নাক রাখবো, সুবহানা রব্বিয়াল আলা পড়বো, পরিচ্ছন্ন রাখা চাই। কিছুদিন পর পর ঘর বাড়ির মসজিদের জায়নামাজগুলো ধুয়ে মুছে রোদ দিয়ে টনটনা রাখা চাই। অনেকের ঘরে গেলে দেখা যায় এত সব সামানপত্র, নামাজের জায়নামাজ নেই, আছে পুরান একখান, আছে ওই 5 রিয়াল 10 রিয়ালের, কোনো রকম মনে করে এটার জন্য আর টাকা খরচ করার কি প্রয়োজন, নামাজ পড়লেই হয়েছে। তা নামাজ পড়লেই হয়েছে, পবিত্র গামছা বিছিয়ে পড়লেও তো হয়, জায়নামাজ প্রয়োজন কি? রুমাল একটা বিছিয়ে পড়লে হয়, পবিত্র লুঙ্গি একটা ধুয়ে সেটার মধ্যেই পড়ে না, জায়নামাজের প্রয়োজন কি? সব সাদা মাঠা, সব সাদিগি, সব সরলতা আল্লাহ দ্বীনের ক্ষেত্রে। নিজের বাসার টাইলস স্পেশাল, সিঁড়ির রেলিং স্পেশাল, সুইচ আরও স্পেশাল, লাইট ফ্যান স্পেশাল, গাড়ি বাড়ি স্পেশাল, জায়নামাজ নর্মাল। কি ব্যাপার? আল্লাহ দ্বীন সহজ সরল। মসজিদ ভাঙ্গা চূড়া কোনো রকম, এদিক দিয়ে বেড়া, ওদিক দিয়ে বাঁশ, এদিক দিয়ে খুঁটা, এদিকে কারো পুরা লুঙ্গি ঝুলতেছে, আরেকদিকে পায়জামা ঝুলতেছে। ভাই ইসলাম সাদা মাঠা। ইসলাম সাদা মাঠা কোথায় শিখাইছে তোমাকে আল্লাহর ঘরকে সাদা মাঠা করার জন্য? পৃথিবীর কোথাও নাই। যারা এগুলো এই চিন্তা লালন করে পুরাটা ভুলের মধ্যে আছে। যে মসজিদকে সাদা মাঠা রাখা এর অর্থ হইল অপরিষ্কার, অপরিচ্ছন্ন, অগুছানো রাখা। এটা ইসলামের শিক্ষা যারা মনে করে তারা প্রকাশ্যে গুমরাহির মধ্যে আছে, ভুলের সাগরে ভাসতেছে। মসজিদ রাখা চাই আল্লাহর ঘর। এটা কি আমাদের ঘর না আল্লাহর ঘর? কত সুন্দর রাখা চাই, কত শানদার ব্যবস্থা রাখা চাই। তোমার ঘরে হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ আসে, আর মসজিদে বাথরুমের সামনে একটু সাবানও থাকবে না? এখানে তো পবিত্রতার সেন্টার। সেটা ডাইনি টিস্যু, বায়ে টিস্যু, মাথার উপরে টিস্যু,
বিমানের মতন চতুর্দিকে কেবল বিমানের ওয়াশরুমের জন্য কোন টিস্যু যে কোন কাজের, এত আইটেমের টিস্যু দেওয়া বুঝাই মুশকিল। মসজিদে কোনো রকম পেশাব করে ইস্তিনজা করে একটু পবিত্র হবে, ওই টিস্যুটুকুন নাই। এটা মসজিদ কর্তৃপক্ষ দিতে পারে, কোনো মুসল্লি দিতে পারে, মহল্লায় আল্লাহ পাক যাদেরকে টাকা পয়সা দিচ্ছেন তারা নিজেরা কর্মচারী রেখা, যে আমার বিশাল শিল্প কারখানা, এই কর্মচারী, একজন কর্মচারী আমার পক্ষ থেকে, মসজিদের খাদেম না, যারা যা খেদমত করবেন আমার পক্ষ থেকে আল্লাহর মসজিদের দেখাশোনা করবে, খেদমত করবে। কিন্তু সেই খেদমত তো হয় না। যার একটু টাকা পয়সা পাওয়ার বেশি, উনি আলাদা খেদমত না, আলাদা একটু মাতাব্বুরি এবং বেয়াদবি হইচই করার জন্য প্রস্তুতি নেয়। যে যা বলতে পারে না উনি আইসা এটা কেন হলো না, সেটা কেন হলো না, কোথায় মুয়াজ্জিন সাহেব, কোথায় ইমাম সাহেব, কি ব্যাপার, এত লাভ মারে, কিছু টাকা মসজিদে দেয় ওই জন্য, যাতে হাব ভাব দেখলেই মহল্লা সবাই মনে করে উনি মসজিদ কর্তৃপক্ষের কেউ। আসবে পরে জোরে একটা আওয়াজ দিবে, মুয়াজ্জিন সাহেব ফ্যানটা ছাড়েন, নতুন কোনো মানুষ এসে তো কথা বলতে পারবে না, তাহলে উপস্থিত সবাই বুঝবে উনি খুব পাওয়ারফুল জাদ্রের লোক। দেখেন না শেষ মাথার থেকে মুয়াজ্জিন সাহেবকে কিভাবে ডাক মারে। এই ডাক মারা কি ওনার জন্য ইবাদত না গুনাহ? গুনাহ সবটা। কারণ এই ঘর তো গোলামির ঘর, জমিদারের বড়ত্বের ঘর না। রব্বুল আলামিন নিজাম করছেন, যে যখন আসবে তার বসার সিরিয়াল তখন। এটা আমার দরবার, এটা সভাপতির ঘর না, এটা সেক্রেটারির জায়নামাজ রাখতে পারবে না এখানে, যে সভাপতির জায়নামাজ, সেক্রেটারি সাহেবের জায়নামাজ। তাহলে তো তোমার গোলামি হইল না। একটু পরেই তো তুমি বলবা ইয়াকা নাবুদু, আমি, আমার ফ্যামিলি, আমার মা বাবা, আমার ভাই বেরাদার, আমরা কমিটি, আমরা সবাই আপনার গোলাম। এই ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা সকলেই মিলে আপনার গোলামি করি। তাহলে ওই আওয়াজটা মালিকের দরবারে কি গোলামের মতো হইল? বিকট আওয়াজটা কি গোলামের মতো হইল না মাতাব্বরের মতো হইল না? এটা মাতবরির জায়গা না, এটা গোলামির জায়গা। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা শায়েখ হজ করতে গেলেন, তো বয়স্ক মানুষ, এত বড় শায়েখ, আল্লাহ তো সাথী সঙ্গীরা ডাইন বাম থেকে একটু পাহারা দেয় হযরত ওয়ালার গায়ে কারো ধাক্কা না লাগে। হযরত বললেন হটো, ইহা তো ধাক্কা খানে মে মজা হ্যায়, ইহা তো মজা ধাক্কা খানে মে হ্যায়। আরে শরমিয়া, এখানে পাহারাদারি করো না, আল্লাহর দরবারে আসছি, এখানে ধাক্কা খাওয়ার মজাই ভিন্ন। এখানে শাহসাবগিরির জায়গা না, পিসাব হওয়ার জায়গা না, এখানে এখানে আল্লাহর বান্দারা আসছে, একে আরেকজনকে এরকম গায়ে লাগবে, সবাই মহব্বতের আতিশয্যে, মহব্বতের চোটে বেকুল অস্থির হয়ে আগাবে। একজন আরেকজনের সঙ্গে একটু ধাক্কা লাগতেই পারে, এখানে পিসাব হওয়ার জায়গা? সরো, আমার জুতা আমাকে বহন করতে দাও। ইহা তো মজা ধাক্কা খানে মেহে। তাহলে আল্লাহর ঘরের মধ্যে সেখানে কি বাহাদুর হওয়ার মধ্যে মজা না গোলামির মধ্যে মজা? हम खाक नशीनों को मुस्तद पे न बिठाओ, ये इश्क की तौहीन है, एजाज नहीं है। আমাদের কপাল উপরে রাখলে আমরা সম্মানিত হই না, এটা আল্লাহু আকবার বলে জমিনে রাখতে পারলে আমরা সম্মানিত হই। আমাদের এই কপাল মাটিতে রাখতে দাও, আমাদের এতেই সম্মান। এমন জায়গায় নিও না উজু করা যায় না, সেজদাও করা যায় না, আর আমাদেরকে বললো আপনি শাহ সাহেব, আমরা, এটা আমাদের সম্মান না। আমাদেরকে একটু খাইতে বসতে যাই দাও, একটু জায়গা দেখাও, এটা আপনার নামাজের জায়গা, এটা আপনার উজুর জায়গা, এটা আমরা মনে করব আমাদের জন্য মেহমানদারি। আগের যুগে ছিল, আমরা আমাদের বাড়িতেও দেখতাম মেহমান আসবে তো কয়েকটা জিনিস প্রস্তুত, জল, চকি, বদনা, জায়নামাজ ছিল তো আমাদের বাড়িতে। আমার এখন মনে পড়ছে, মেহমান আসবে তো সবাই জল, চকি, কিসে বসে মেহমান উজু করবেন তো কোন পাত্র দিয়ে উজু করবেন? উজুর জন্য লোটা বা একটা ফ্রেশ বদনা উঠানো থাকতো, এটা মেহমানের জন্য, এবং একটা ধোয়া মোছা সুন্দর একটা তওলিয়া, তখন ছিল গামছা। তওলিয়া তখন এত প্রচলন ছিল না। এখন তো কোনো বাড়িতে গিয়ে যদি উজুর পরে গামছাও দেয়, তওলিয়াও দেয়, তো ওই গামছা তওলিয়া ব্যবহার করার শাস্তি হিসাবে হাত পা আবার ধোয়া ওয়াজিব। এত গন্ধ, এত ময়লা, এত আবর্জনা, এইরকম একটা গামছাই আবার দস্তরখান হিসেবে বিছিয়ে দিয়ে দেয়। হুজুর আসছে, দস্তরখান ছাড়া খাবার কেমনি দিবে? এই জন্য হুজুরের সামনে একখান দস্তরখান কোমরের থেকে খুলে বাস টান টান করে দিয়ে দিল। সুন্নতের বাইরে তো যাওয়া যাবে না। কোমরের গন্ধ, গামছা, আর তো গা মোছা, হাত মোছা, পা মোছা, নাক মোছা, সবটা মিলে কি গামছা।
গা মোছা, হাত মোছা, পা মোছা, নাক মোছা সমান সমান গামছা। দস্তরখান বানাই দিল। গন্ধ আসতেছে। দস্তরখান তো গন্ধ না, ওটা তো চকচকা হবে, ফ্রেশ হবে। অর্থাৎ এটা খাবারের সম্মানার্থে বিছানো হইল। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন, তোমাদের রিজিক আসমানে থাকে, সেখান থেকে আল্লাহ পাক বরাদ্দ করে আসমান থেকে রিজিক পাঠাইছেন। সেই খাদ্যের সম্মানার্থে এক্সট্রা সুন্দর কোনো কাপড়। পাশাপাশি আরেকটা কারণ, যদি খাবার পড়ে যায় নির্বিঘ্নে অসংকোচে যেন সেখান থেকে উঠায়ে মুখে দিতে মানুষ পারে, কোনো অসুবিধা নেই। ফ্রেশ একটা জায়গায় পড়ছে, এখন উপরে পড়ছিল তো ভালো জায়গায়, নিচে যেখানে পড়ছে যে বাবা, ওখান থেকে উঠে মুখে দেওয়া যাবে না, রুচিতেও আসে না এবং সেটা স্বাস্থ্যসম্মতও না। এরকম জিনিসকে দস্তরখান বানানো ঠিক না। এত আপনাদের গামছার বদনাম করলাম, যারা আমাদের পার্টির লোক, হুজুর পার্টি, বাংলাদেশ হুজুর পার্টি, যারা আমাদের পার্টির লোক, আমাদের মধ্যে আমরা হঠাৎ হঠাৎ এমন জায়গা পাই, দস্তরখান খুলছে, এমন একটা বাজে গন্ধ বের হয়েছে, সবাই এটা মেনে নেয় যেহেতু সুন্নত খুলছে। এখন গন্ধ কি সুন্নতের গন্ধ না নোংরামির গন্ধ? ভাবতেছে ভাই সুন্নতের আইটেম খুলছে, থেকে তো গন্ধ আসবে, আপনি আবার কোন হুজুর আসছেন? এখন সুন্নতের রেকজিন খুলছে, দস্তরখান খুলছে, একটু ময়লা থাকবে না? আরেক গ্রুপ আছে, রেকজিন যেভাবে বিছানো আছে ময়লা, এটাকে পরিষ্কার করবে, তো ময়লা অবস্থায় এটাকে মোড়ায়, মোড়ানোর কারণে ময়লা কয় পিঠে যায়? দোনো পিঠে। নিচের পিঠটা ছিল পরিষ্কার, এবার মোড়াইতে মোড়াইতে এই পিঠ, ভিতরের পিঠ তো ছিলই, এখন দোনো পিঠ ময়লা। এবার কোথায় রাখবেন, কোথায় বিছাবেন, কোথায় পরিষ্কার করবেন? এখানে রেখেই পরিষ্কার করতে হয়। যদি না হয় এই মাথা ওই মাথা টান দিয়ে, যাতে ভিতরের পেজটা একত্রে থাকে, ভিতরের পিঠটা, তাহলে এই মাথা থেকে ওই মাথা যতটুকু সম্ভব এই ভিতরের পিঠটা একত্রে করে খুব সযত্নে উঠে এক জায়গায় নিয়ে পরিষ্কার করেন। এতটা সাফ সুতরা করা চাই। হুজুর পার্টি যেহেতু বললাম, এখানের ময়লা হয় কয়েক কারণে, এর মধ্যে এক কারণ হলো যেই কাপড় দিয়ে দস্তরখানটা মুছে ওর গায়ে প্রচুর ময়লা, সেটা থেকেই গন্ধ ছড়ায়। যেমন ঘরের মধ্যে, যেই ঘরওয়ালাদের বাথরুমের মধ্যে একদম সেখানে বিভিন্ন ধরনের স্প্রে লাগানো, বাথরুমের কমোড কত পরিষ্কার, প্যান একদম চকচক করে, সেই ঘরের রান্নাঘর, এর মধ্যে একটা ময়লার বালতি, সেটা হলো দুনিয়ার ময়লা। গুরুত্বপূর্ণ পয়েন্ট কি? বাথরুম না রান্নাঘর? বাথরুম পরিষ্কার, রান্নাঘরে গন্ধ। কি ব্যাপার, এত গন্ধ, পুরো বাসায় প্রবেশ করা যায় না? খোঁজ নিয়ে জানা গেল ওই বাথরুমের কি বালতি ময়লাগুলো তো যায় আসে, কিন্তু বালতি বেচারা কখনো ধোয়া হয় না। একে প্রতিদিন ধোয়া চাই। ময়লা আবর্জনা, মাছ গোশতের অংশ, সেটা খানিকটা থাকলেও এটা খুব বাজে গন্ধ হয়। আর শহরের রুমগুলো তো সব কনজাস্টেড, পুরা রুম গন্ধ। নবীজি বলেন, নাজিফু আফনিয়াতা বুয়ুতিকুম, যারা আমার উম্মত, তোমাদেরকে বলছি, তোমার দেহ, তোমার চেহারা, তোমার মুখ, তোমার দাঁত, জিহ্বা, মাড়ি, তোমার গায়ের গেঞ্জি, পোশাক, তোমার বিছানা, বেড কভার, আশপাশ, ঘরের কোনাকানি, খাটের নিচ তো পরিষ্কার হবেই, ঘরের বাইরের আঙ্গিনাও যেন পরিষ্কার থাকে। তুমি তো আমার উম্মতি লাগো, তোমার ঘরের আঙ্গিনা দেখলেই যাতে বোঝা যায় এটা মুসলমানের বাড়ি। দেখো না ঘরের আশপাশ কত পরিষ্কার, মুসলমানের বাড়ি। এখন এই বাড়ি সেই বাড়িওয়ালাকে, সেই বাড়ি এই বাড়িওয়ালাকে, জানালা দিয়া বাচ্চারা কলা ছিলকে ফেলছে, বাচ্চারা ফেলবে নাকি বুড়া মানুষ ফেলবে? বাচ্চাদের কাজে মোবাইল ফেলা দেয় যেই মানুষ, কলা ছিলকা তার কাছে কোনো ব্যাপার হইল? ঘরের সামান পাওয়া যায় না, সব গিয়ে দুই বাড়ির মধ্যখানে। একটা সময় থাকে বাচ্চাদের এমন। হাকিমুল উম্মত হযরত থানবীর নিকট এক বাবা তার বাচ্চা নিয়ে যাবেন, এত বুঝাইছে যে বুজুর্গের নিকট গিয়ে কোনো দুষ্টামি করবা না, এসা তেসা থাকবা। বাবার ভয়ে আর শাসনের চোটে বাচ্চা গিয়ে এতটা চুপচাপ থাকছে, উঠার সময় ওই ব্যক্তি বললেন, হযরত এই বাচ্চার জন্য দোয়া করে দেন। হযরত থানবী বললেন, বাচ্চা কই, তো বুড়ার বাপ, এ তো বুড়ার বাবা। কোনো বুড়া মানুষ এত শান্ত শিষ্ট চুপচাপ থাকে না, বাচ্চা হইলে তো সে একটু নড়বে চড়বে, একটু আউং করবে, দুষ্টামি করবে। তোমার পোলা তো মাশাআল্লাহ একদম আল্লাহর ওলি বানায় নিয়ে আসছো, তো বাচ্চারা তো বাচ্চাই থাকবে। ঠেলা ধাক্কা না, যে আমার ভাইয়ের বাচ্চা তো আমাদেরই বাচ্চা, আমাদের প্রতিবেশীর বাচ্চা তো আমাদেরই বাচ্চা,
ঠেলা ধাক্কা না, যে সাফ করবে সুন্নতের পুরস্কার আল্লাহ পাক তাকে দান করবেন। দুইজনের বাড়ির মধ্যখানের যা গলি, এই ধাক্কা ধাক্কি না করে আপনি জিম্মাদারি নেন যে এই পাশ, আল্লাহ পাক দেখবেন আপনার ওই সাথীকেও তৌফিক দিবেন যে তিনিই সবসময় পরিষ্কার করেন, আমারও তো করা উচিত। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 6 মাস কমপক্ষে সাফ যদি নাও করেন, আপনার সঙ্গে তাদের একটা মহব্বত থাকবে, তাদের বাচ্চারা যে উনি আমাদের এমন এক প্রতিবেশী আমরা পাইলাম যে আমাদের এই দুইজনের যৌথ আঙ্গিনা, তারা তার ছেলেরা বাচ্চারা সব সময় পরিষ্কার রাখে, আমরা অত ভালো প্রতিবেশী পাইছি। নবীজি বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়ামানা জারুহু বাওয়াইকা, পাক্কা ইমানদার হইতে পারবে না তোমার প্রতিবেশী যদি তোমার যাতনা যন্ত্রণা কষ্ট থেকে নিরাপদ না হয়, তুমি মুমিন না যত তাহাজ্জুদ পড়ো। প্রতিবেশী তোমার যন্ত্রণা অস্থির কাতর, আর তুমি তাহাজ্জুদ পড়ো, এখানে ইশরাক পড়ো, তোমার বিকট আওয়াজ, তোমার হইচই, তোমার চেঁচামেচি, তোমার যন্ত্রণা, তোমার সীমানা ঠেলা ধাক্কা। সীমানা ঠেলা ধাক্কা হয় কি? কাঠায় কাঠায়, শতাংশে শতাংশে, ইঞ্চি ইঞ্চি। সীমানা ঠেলা ধাক্কা হয় কিসে কিসে? ইঞ্চি ইঞ্চি, 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি, ফুট হইলে তো হিসাব অন্য জায়গায় চলে যায়। এটা কোন নাই নিলেন, ঠিক আছে 6 ইঞ্চি, চিরদিনের জন্য আপনি আল্লাহ পাকের কাছে ভালো থাকলেন, আল্লাহ আমি ঝামেলাতে যাই না, আমি 6 ইঞ্চি 4 ইঞ্চি জায়গা ভিতরে নিয়ে আসছি। একদম সুতায় সুতায় কেমনে ধরা যায়? যতজন সার্ভেয়ার দিয়ে মাপবেন কয়েক ইঞ্চি বেশ কম হয়ে যাবে, হবে কি না? কি ব্যাপার, সার্ভেয়ারকে জিজ্ঞেস করা হলো বেশ কম হয় কেন? বললো বেশ কম তো আমি করি না, যে শিকল ধরে তার বেশ কমে মাপে বেশ কম হয়, ফিতার ধরায় বেশ কম, একটু হালকা এখানে ধরছে, আমি তো শেষ মাথায় থাকি, তো একটু 19-20 হবেই, তা একদম কাটায় কাটা এখানে জিবরিল আমিন এসে একদম মেপে দিবেন আমাকে আপনাকে, এভাবে তো সীমানা হয় না, চলো একটু কমই নিলাম। যেমন মদিনার কাপড় ব্যবসায়ীরা মাপেন কিভাবে? আমাদের দেশে তো এই কাপড়ের টান আর ফিতার টান দেখলে কাস্টমারের মনে এমনি, ভাই কাপড় তো কোনো লোহা লক্ষণ না, আপনি যেভাবে টান দিলেন মনে হয় যেন এই 1-2 ইঞ্চি মনে হয় লম্বা হয়ে গেছে কাপড়, টান টান করে। হ্যাঁ, খোঁজ নিয়ে জানা যায় তারা এমনটা করেন না, তাদের একটা অভিজ্ঞতা আছে, ফিতা আর কাপড় বরাবরই মাপেন, কিন্তু কাস্টমার যে হয় তার মনের মধ্যে একটা খুঁত থাকে। মদিনাওয়ালারা কি করেন? ফিতা টান টান, কাপড় ঝুলতে থাকে, কাপড় ঝুলে পাশাপাশি যেখানে গিয়ে ফিতা শেষ সর্বশেষ কাটবেন, ওই কাটার আগে তাদের একটা বৈশিষ্ট্য আপনি সবসময় দেখবেন, খস করে হাতটাকে টান দিবে 4-6 ইঞ্চি পরে নেওয়া, তারপরে কেচি দিয়ে খস দেন। যেই বেটা কিনে সেই বেটা মনে মনে খুশি, গজে গজেও একটু বেশি দিল, শেষবারে যেটুকুন বেশি দিল, আমার ছোট ছেলের জামা মনে হয় আরেকটা হয়ে যাবে, না হলে ফতুয়া তো হবেই। এত কাপড় গজে গজেও দিল, শেষ মাথায় দিল, এভাবে কি তার লস হয়ে যায়? না। নবীজি বললেন দেওয়ার সময় এভাবেই দিবা, ওজনে দেওয়ার সময় আমার উম্মত যারা এভাবেই দেয়। আল্লাহ খরিদ্দার আসলো তো এইরকম পাল্লা কায়দ করে একটু বেশি করে দেয়। বাচ্চা গিয়ে পুরুষ গিয়ে বাড়িতে বললো এমন এক লোক থেকে আজকে কিনছি, আরে আজকে তো 5 কেজি না, মনে হয় 5.5 কেজি দিয়ে দিছি। চাল 5 কেজি কিনছি, দেখো তো হিসাব করে, দেখে গেল 5 কেজি 100 গ্রাম 200 গ্রাম এসে গেছে। আহা, এই লোকটা সব সময় ভালো দেয়, যে ইসলাম হলো এত সুন্দর চরিত্র শিক্ষা দেয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে নামাজের উজু, নামাজ কায়েম করব, এটা শুরু হবে কিসের থেকে? উজু থেকে। চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই উজু থেকে আমরা পানি অপচয় করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ কাকে বলে? একটি গুনাহ একজন মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, এইরকম গুনাহকে বলে কবিরা গুনাহ। তাহলে বাম হাত দিয়ে কল ছাড়ার ট্রেনিং দেওয়া চাই, একটু হাত পশলাই ধুলাম আবার দিলাম, খুব দ্রুত পারবেন। যদি মনে হয় কল ঝামেলা, ওই মসজিদ কমিটি কল লাগাই দেন, এখন ওই ডানে বায়ে নেওয়ার কল বের হয়েছে এখন, খুব সুন্দর, ঘুরাইতে হয় না, পানিও পড়ে না, খুব সহজে অল্প একটু ধাক্কা দিলে পানি চলে আসে, খুব ইজি। ভাই খোঁজ নিলেই বাজারে পাওয়া যাবে, খুব ইজি। এতে করে আমরা সবাই উজু করলাম, খুব যত্ন সহকারে হাত ধুইলাম। 3 বার ধোয়া সুন্নত। কেমন ভাবে? প্রত্যেকবারেই যেন ফরজ আদায় হয়ে যায়। 3 বার ধৌত করা সুন্নত। কেমন ভাবে? এমন ভাবে যে আগে পরে যদি আর না ধোয়া হয়, ওই একবারেই আমার নামাজ হয়ে যাবে, এইরকম ভাবে 3 বার ধোয়া সুন্নত। এবার কাপড়ও পবিত্র। আচ্ছা, মধ্যখানে আরেকটা বলে দেওয়া পরিষ্কার। আরেক জায়গা হলো, একটা ছিল একটা কি রান্নাঘরের বালতি, আরেকটা হলো বাথরুমের
স্যান্ডেল, স্পঞ্জ। কমোড যেটা, ওটাকে প্রতিদিন সাবান দিয়ে ব্রাশ দিয়ে ধোয়া হয়। কেন? বাথরুমে স্যান্ডেল পরে যাওয়া সুন্নত কেন? বাথরুমের ময়লা যাতে পায়ে না লাগে। বাথরুম পরিষ্কার, স্যান্ডেল ময়লা। হিসাবে এখন কি দাঁড়াইলো? এই স্যান্ডেল না পরে খালি পায়ে গেলে ভালো ছিল, কারণ স্যান্ডেলের মধ্যে ময়লা, এটা ধোয়া হয় না মাসকে মাস, বরং কেনার পর থেকে এটাকেও রুটিনের মধ্যে রাখবেন। এটার ফিতা, এটার বডি, এর ডান বাম এবং নিচের, এবং এর পিচ্ছিল থাকার কারণে বাথরুম অথবা স্যান্ডেল বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে। জোয়ান বুড়া মানুষের হাড্ডি ভাঙ্গার একটা কেন্দ্রই হলো বাথরুম। ছোট কনজাস্টের জায়গা, অনেক কোনাকানি পিচ্ছিল খায়। তাহলে বাথরুম পরিষ্কার করে রাখা, জুতা স্যান্ডেল পরিষ্কার করে রাখা, এটা ইসলামের শিক্ষা। এর মধ্যে আমাদের কত বড় নিরাপত্তা। বাচ্চা যাবে, বয়স্করা যাবে, আমরা যাব। যারা বাড়ি ঘর করেন তাদের জন্য ওয়াশরুম একটু বড় করবেন, একটু হাত পা নাড়ার মতো জায়গা রাখবেন। গোসল করার সময় কাপড় পরতে হয়, হাত পা নাড়তে হয়, বা উজু করতে হয়। উজু করে ফিরে আসার সময় যদি ওয়াল গায়ে লাগে, বিরক্ত লাগে, এই ওয়ালের পানিটা কি নাপাক না পাক, একটু খোলামেলা রাখেন। আর যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, উজুর জন্য একটু জায়গা রাখেন। আপনার রুম আছে, গেস্টের রুম আছে, ডাইনিংয়ের রুম আছে, ড্রয়িংয়ের রুম আছে, টেলিভিশনের রুম আছে, ডিশের রুম আছে, সোফার রুম আছে। নাই রুম কিসের? নামাজের রুম এবং উজুর রুম। মুসলমানের বাড়ি নামাজের কোনো জায়গা নাই, সব রুম আছে, সব কিছুর জায়গা আছে। আর যখন সবগুলো রুম সিস্টেম হয়ে যায়, কোনো অনুষ্ঠানে বা মেহমান আসলে প্রচুর লোক থাকে এই রুমগুলোতে, তো কেউ যদি চায়ও, এত মানুষের ভিড়ের মধ্যে তিনি নামাজ পড়বেন কিভাবে? সাধ্যমতো একটু জায়গা রাখেন ঘরে, ওখানে কোনো খাট পালং ইত্যাদি থাকবে না, ওই জায়গাটা থাকবে নামাজের জায়গা, এই নামে পরিচিত। তাহলে সেখানে আর অন্য কেউ অন্য কোনো প্রোগ্রাম করবে না, ভাই এটা নামাজের জায়গা। বাচ্চারা চাইলে, আপনি চাইলে 2 রাকাত পড়তে চাইলেন, যে সবাই ব্যস্ত সবার কাছে, আমি 2টা রাকাত পড়ি, রুম তো আছে, একটু আল্লাহকে ডাকি, রুম আছে। মহিলাদের জন্য তো এতেকাফও সুন্নত, তারা এতেকাফ করবে কই? আমাদের ঘর বাড়ির যে সিস্টেম, এতেকাফ করার কোনো ব্যবস্থা তো নাই। এইরকম একটু জায়গা থাকলে ঘরের মধ্যে, যে আমার আম্মা, আমার দাদি, আমার বোন সেখানে এতেকাফে বসছেন আলেমদের সঙ্গে পরামর্শ করে, তাহলে উজুর জন্য একটু আলাদা এক্সট্রা জায়গা করেন। ইঞ্জিনিয়ারকে বলেন যে তোমাদের সেই ইংলিশ ডিজাইন থেকে একটু বের হয়ে এসে একটু মুসলিম ডিজাইন বের করো। ইংলিশ ডিজাইন, সিঁড়িটা দিয়ে উঠলেন, দরজা খুললেই ডাইনিং টেবিল, এক পাশে রান্নাঘর। এবার ভাবি, আপা, তিনি মাছ তরকারি কাটবেন, আপনি যেখানেই যাবেন ওনাকে অতিক্রম করে আপনাকে যাওয়া লাগবে, আবার আসবেন তো ওনাকে অতিক্রম করেই আপনি আসবেন। এটা মুসলিম ডিজাইন না। ছোটর মধ্যেও এমন একটু এক্সট্রা ব্যবস্থা করা চাই, যে পর পুরুষ আসলে তিনি একটা এই পাশের রুমে প্রবেশ করবেন, কোনো মহিলা অতিক্রম করে তাকে যেতে হবে না। পদ্মা বেপদ্মার কোনো প্রশ্ন নাই, ঘর বাড়ির মানুষের কোনো পেরেশান হওয়ার কোনো ব্যাপার নাই। তিনি প্রবেশ করবেন, এর মধ্যেই তার জন্য একটা ওয়াশরুমের ব্যবস্থা। আবার ওয়াশরুমের জন্য ভিতরে ওয়াশরুম। এবার ভাড়াটিয়া বিপদগ্রস্ত মানুষ তো ভিন্ন, যারা বাড়ি করেন আমি তাদের জন্য বলছি। মেহমানের রুমে, আপনার স্ত্রী সন্তানরা তাদের রুমে, অথবা এরকম আরো মহিলা মেহমান তাদের রুমে, বাথরুম মধ্যখানে সব পর্দা হলো। ঘটনাক্রমে রাতের বেলা যদি এই পাশের পুরুষেরও বাথরুমের প্রয়োজন, ওই পাশের মহিলারও বাথরুমের প্রয়োজন, তখন বেপর্দা হওয়ার আশঙ্কা আছে না? পেরেশানি না? লজ্জা না নিজেদের জন্য? অনিরাপদ না? ভাই মেহমানের জন্য তার রুমের মধ্যে এটা তিনি ওযু, ইস্তিনজা, নামাজ সেখানেই থাকুক, তার জন্য যা কিছু লাগে সেখানেই। তিনি বের হবেন তো আলাদা দরজা আছে, প্রবেশ করবেন তো আলাদা। হ্যাঁ, ভিতর থেকে ভিতরে তাকে খাবার দাবার, যাতায়াত, পরিবেশনের জন্য আলাদা ব্যবস্থা থাকুক। তাহলে আমাদের ঘর বাড়িতে একটু নামাজের জায়গা, একটু উজুর জায়গা রাখার চেষ্টা করব, কেমন ইনশাআল্লাহ? এবং শরীয়তসম্মত ডিজাইন। ভাই একাই করেন না, আমরা মৌলভী সাহেব, আমরা মাদ্রাসায় পড়ছি, এইটুকুন তো বুঝছি যে ডিজাইন পাল্টাইতে পারি। অনেকবার এই ডিজাইন পাল্টাই দিছি আমরা, ইঞ্জিনিয়ার ডিজাইন করে দিছে, আমরা একটু কলম দিয়ে, কাঠ পেন্সিল দিয়ে খোঁচায় খাঁচায় পরামর্শ দিলে কাজ তো ইঞ্জিনিয়ার সাহেবরাই করবেন। আমরা প্রস্তাব দেই, তো মুসলমানের মাথায় প্রস্তাব আসলে ইঞ্জিনিয়ারকে বললে আল্লাহ এমন যোগ্যতা দিচ্ছেন সেই ভাইদেরকে, তারা বের করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ পারবো, আপনি কি চাইবেন এটা হলো তাদের ব্যাপার। কি চান বলেন, আমি আপনার সব করে দিব।
হ্যাঁ আমি এই চাই, আমি এভাবে প্রবেশ করতে চাই, এভাবে বের হইতে চাই, মেহমানখানা আলাদা চাই, নামাজের জায়গা চাই, আলাদা উজুর জায়গা চাই, সেটা দেন। যে পুরুষরা এখানে উজু করবে, মা বোনদের জন্য উজুর একটু জায়গা আছে। আমার শায়েখ হযরতওয়ালা ঢালকানগর সহ আমরা হারামাইন শরীফাইনের সফরে আল্লাহ পাক বারবার যাওয়ার তৌফিক দিয়েছেন। সেখানে কোনো বিষয় দেখলে শিক্ষণীয়, হযরত বলতেন এটা নোট করো, যে ভাই দেখো একজন মানুষ উজু করতে গিয়ে এতটা ছোট উজুখানা, বসার জায়গাটা কোন এক জায়গায়, তো পা ধুইতে গেলে একদম চিত হয়ে পড়ে গেছেন একজন ভারী মানুষ। হযরত বললেন যে ভাই এটা তো কত বয়সের মানুষ উজু করে, পা ধোয়াটা হলো মুরব্বীদের জন্য একটা ঝুঁকির ব্যাপার। আমরা যখন আমাদের মাদ্রাসা করব, হযরত বলতেন যে আমাদের জামিয়া হাকিমুল উম্মত করলে উজুখানা হেলান দেওয়ার ব্যবস্থা রাখবো, যাতে কেউ আরামসে পা ধোয়ার সময় চিত হয়ে পড়ে যাওয়ার কোনো ভয় না থাকে। আইসা করছেন ছাত্রদের জন্য উজুখানা, কিন্তু উজুতে বসার হেলান দেওয়ার ব্যবস্থা, যে আরামসে পা ধোন, আপনি কোনো আতঙ্ক আশঙ্কা নাই, পিছনে তো মজবুত হেলান দেওয়ার জায়গা আছেই। তো সেটা আমরা ঘর বাড়িতেও করতে পারি, মসজিদে আল্লাহ তৌফিক দিলে সেখানে করতে পারি। শুধু প্ল্যান পরিকল্পনা দেওয়ার লোক নাই, এগুলো বলার লোক নাই। হারুত মারুত, এজুজ মাজুজ, এবং মাঝে মাঝেই জিহাদ ফরজ হয়ে যায়, এক্ষুনি বাইতুল মুকাররম যাওয়া ফরজ, 10-12টা গাড়ি অ্যাটাক করে হামলা করে দেওয়া, মনে হয় এটা আমাদের কর্তব্য, এগুলো বুঝে ভালো। কিন্তু নিজে দিনদার হওয়া, নিজে একজন মানুষের মতো মানুষ হওয়া, এই জীবন এর চর্চা আমাদের সমাজে একদমই কম। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন। তাই ঘর পরিষ্কার, ঘরের ভিতরে সব সামানপত্র পরিষ্কার। অনেকের সুকেস ইত্যাদির উপরে এই পরিমাণ ধুলাবালি জমে, বাইরের থেকে ধুলাবালি দাওয়াত দিতে হয় না, ওই ধুলাই তারা রুগী। আমার ঠান্ডার জন্য আমি থাইল্যান্ডে গেলাম, থাইল্যান্ডের ডাক্তার আমাকে দেখে হাসে আর বলে, ঢাকা বাংলাদেশ ডাস্ট, তোমাদের হলো ধুলার দেশ। কি মানে? বলো ওই যে তোমাদের লাঞ্চ এ অধিকাংশই ধুলায় শেষ, ধুলা আর আবর্জনা। তা আমরা এত বড় বদনামের দেশ হয়ে গেলাম, তার মানে সেই বেচারা এরকম বহু রুগী পাইছে যেগুলো এই লাঞ্চের মধ্যে পরিবেশগত ধুলাবালি ইত্যাদির কারণে এমন। তাহলে ঘর বাড়ির এই ছাদ, বিভিন্ন সুকেস আলমারি ইত্যাদি, সেটার উপর, আবার খাটের নিচ, আবার চিপা চুপা, আবার বেড কভার, বালিশের চাঁদ, বালিশের কভার ইত্যাদি সব যদি পরিষ্কার থাকে, রান্নাঘর পরিষ্কার, জুতা স্যান্ডেল পরিষ্কার, সেই মানুষগুলো যদি হয় ইমানদার, সেই ঘরটা যদি হয় নামাজিদের ঘর, সঙ্গে যদি হয় আদব আখলাক সালামের ঘর, সঙ্গে যদি হয় দস্তরখান বিছায় খাবারের ঘর, ডান হাত উভয় হাত ধোয় তো বিসমিল্লাহ বলে খাবার শুরু করে, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ, খাওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, স্বামী এবং বাচ্চারা যদি মাকে বলে মা জাযাকাল্লাহ, রান্না অনেক মজা, আল্লাহ পাকের শুকর, জলদি জলদি আবার মা প্রস্তুত করে দিলেন, বাচ্চারা নামাজে চলে গেছে, স্বামী নামাজে গেছে, সেই মা হাজার কষ্টের পর মনে করে এইরকম ফেরেশতা নামক এই মানুষগুলোর ঘর আমি করতে পারি, তাদেরকে রান্না করে খাওয়াই, আমার জীবনটা সার্থক। এইরকম কিছু মানুষের ঘর আমি করি, কি নিষ্ঠুরদের জীবন আমাদের। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই এক বাসায় গেলেন, গিয়ে খাবারের প্রশংসা করলে ভিতর থেকে কান্নার আওয়াজ। কি ভাই তোমার বাসার মহিলা কান্দে কেন? ভিতর থেকে সেই মা আওয়াজ দিয়ে বললেন, আমি 30 বছর এই ফ্যামিলিতে আমি থাকি, সারা বছর আমি শুনতে থাকি আমার রান্না মজা হয় না, এই 30 বছরে প্রথম হে আল্লাহ ওয়ালা আপনার মুখে শুনলাম আমার রান্নাটা আপনার কাছে ভালো লাগছে, এই আনন্দে আমি কান্না করি যে আমার জীবনে একজন মানুষের মুখে ভালো লাগছে। এই নিষ্ঠুর নির্দয়ের মতন সেই মানুষটার হাতের রান্না জীবন ভর খেলাম, একবারও বললাম না আল্লাহ পাক তোমাকে সুস্থ রাখেন, তোমাকে যাজায় খায়ের দেন, রান্নাটা খুব ভালো লাগলো, খুব মজা লাগলো। এটাও জিন্দিগির একটা আদব। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক তৌফিক দিলে আরেক জুমায় বাকি আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।